রাতভর টানা বর্ষণে জলাবদ্ধতায় বিপর্যস্ত সাতক্ষীরার জনজীবন। পৌরসভা সহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। সরকারি অফিস, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে কার্যক্রম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শ্রমজীবী মানুষ ও কৃষকেরা। সাতক্ষীরা সরকারি কলেজ থেকে মাছখোলা এলাকায় হাঁটু সমান পানি জমে রয়েছে। ডুবে গেছে অনেক বাড়িঘর, রান্নাঘর ও টয়লেট। ফলে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ন, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই একটু বৃষ্টি হলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আমাদের এই দুর্ভোগ, আমাদের এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়, আমাদের কাজকামটা বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ দুই সাইডে ড্রেনেজ ব্যবস্থা এতই খারাপ যে মানুষ চলাচলের অনুপযোগী। এমনকি মানুষও মাঝে মাঝে গাড়ি থেকেও পড়ে যায় ড্রেনে। এই দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা যদি খারাপ থাকে তাহলে মানুষ চলাচল করতে পারে না এত পরিমাণে। আর সাতক্ষীরা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে 146 মিলিমিটার। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে। ফলে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন তারা। আর হালকা এই বৃষ্টি হলে পর আমাদের এখানে ডুবে যায়। আর এই আজকে বৃষ্টি হয়েছে তাই এই অবস্থা, কালকে যদি হয় কালকেরও এই অবস্থা হবে, তাহলে আমরা কোন দিন আমরা একটা ভালো পাবো? আমরা হঠাৎ মাঝার সমান পানি, এখানে চলাচল করার মতন কোনো পরিবেশ নেই। স্কুল কলেজ ছাত্রছাত্রী যারা আছে তারা এখানে আসতে পারতেছে না। যে এমন একটা অসুবিধার মধ্যে আমরা পড়েছি যে কয়েকটা বছর আমরা এইখানে এই পানিবন্দির মধ্যে চলে আসছি। এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, নতুন সরকারের নেতৃত্বে জেলার বিভিন্ন খাল নদী কাটা হচ্ছে। ফলে আমি মনে করি এবার হয়তো শহরের জলাবদ্ধতা দূর হবে।